আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো টাকি মাছের ভর্তা। এখানে আমি 5-6টা ছোটো ছোটো টাকি মাছ নিয়ে নিয়েছি। টাকি মাছটা আমি প্রথমে ভেজে নিয়ে তারপর একটা ভর্তা করব। টাকি মাছ ভর্তা করতে আমার লাগবে, টাকি মাছ তো লাগবেই। এখানে আমি 4-5টা টাকি মাছ নিয়ে নিয়েছি। সেই সাথে আমি নিয়ে নিয়েছি কিছু রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ, এবং নিয়ে নিয়েছি ধনেপাতা। আমি টাকি মাছটা প্রথমে যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিলাম প্রথমে একটু পরিমাণ মতো লবণ, এরপরে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া এবং সামান্য লাল মরিচের গুঁড়া। এটা দিয়ে আমি প্রথমে টাকি মাছটাকে ভালো মতো মাখিয়ে নিয়ে নিলাম। এরপর এটা আমি ভাজতে চলে যাব। চুলে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের ভিতরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি টাকি মাছগুলো হালকা করে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে। অল্প আঁচ দিয়ে হালকা করে ভেজে নিব। টাকি মাছটা ভাজা হয়ে গেছে, এটা আমাকে উঠিয়ে নিব। তেলের মধ্যে আমি কাঁচামরিচ এবং রসুনগুলো ভেজে নিব। এখানে আমি 5-6টা কাঁচামরিচ নিয়েছি এবং একটা রসুন কুচি নিয়েছি। এগুলো আমি এই তেলে ভেজে নিব। আমি 2 মিনিট কাঁচামরিচ এবং রসুনটা আস্তে জালে, অল্প জালে এটা আস্তে করে ভেজে নিব। আমার রসুন এবং কাঁচামরিচ ভাজা, যেটা এখন নামিয়ে নিব। যে মাছটা আমি ভেজে রেখেছিলাম, সেই মাছটা আমি এখানে কাটা ছাড়িয়ে নেব। যে মাছটা ঠান্ডা হয়ে আসছে, আমি এখন এই মাছটা থেকে এই যে মাঝখানে কাটাটা এভাবে ছাড়িয়ে নেব। প্রত্যেকটা মাছ থেকে আমি এইভাবে কাটা ছাড়িয়ে নেব। এরপরে আমি এই মাছটা ভর্তা বানাবো। শীতের দিনে টাকি মাছের ভর্তা খেতে খুবই মজা। আপনার বাসায় টাকি মাছ যদি কেউ খেতে নাও চায়, এভাবে করে ভর্তা বানিয়ে দিলে দেখবেন খুব মজা করে গরম ভাত দিয়ে খাবে। এভাবে আমি সবগুলো মাছ থেকে কাটা ছাড়িয়ে নিলাম। এখন আমি এখানে এই যে এরকম একটা, এটা মনে হয় সবার বাসায় আছে। আমি এটার ভিতরে এখন ভর্তাটা বানাবো। আমি প্রথমে এর ভিতরে দিয়ে দেব রসুন এবং কাঁচামরিচগুলো। এটাকে বলে হাম্বল দিস্তা কাঠের। ওটাকে আমি এটা হাতে ডলেও করা যায়, আবার হাতে ডলে করলে হাতে ঝাল লাগতে পারে। সেজন্য ভিতরে ছেঁচে আমি ছিচুনির ভিতরে ছেঁচে কাঁচামরিচ এবং রসুনটা আমি ভালো মতো থেঁতিয়ে এরপরে দিয়ে দেবো এখানে কিছু পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দেবো আমি এখানে মাছগুলো। দিয়ে দিলাম।
উঠিয়ে রেখে এরপরে আমি পেঁয়াজ এবং ধনে পাতাটা এর ভিতরে দিয়ে দিলাম। পেঁয়াজ একসাথে করলে দেখা যাবে পেঁয়াজগুলো ভালো মতো। দিয়ে দিলাম কিছু ধনে পাতা। এরপর আমি এই যে মাছ আর কাঁচামরিচটা উঠিয়ে দিয়েছিলাম একটু ছেঁচে, ওটা আমি এখন এর সাথে অ্যাড করবো। একসাথে ধনে পাতা, কাঁচামরিচ, টাকি মাছ, পেঁয়াজ, রসুন সব এখন একসাথে মিলিয়ে একসাথে করে এই ছেঁচুড়িটার মধ্যে ছেঁচে নেব, মিক্সড করবো একসাথে। দেখুন হয়ে গেল আমার টাকি মাছের ভর্তা। এখন আমি এখান থেকে উঠিয়ে নেব। এটা আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন অল্প অল্প করে সরিষার তেল দিব। সরিষার তেল দিয়ে হাত দিয়ে এভাবে মাখিয়ে নেব। পেঁয়াজটা এরকম আস্তে আস্তে থাকলে খুবই মজা লাগে, এই জন্য পেঁয়াজটা আমি পরে দিয়েছি। হয়ে গেল আমার টাকি মাছের ভর্তা। গরম ভাতের সাথে পরিবেশন করবেন, খুবই টেস্টি একটা ভর্তা। হয়ে গেল আমার টাকি মাছের ভর্তা। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার রেসিপিটা একটু শেয়ার দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।